দেখি দেখি একটু হাসিটা দেখি দেখি। গুড মর্নিং বেটা, ওঠো 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 ওঠো। কই রে? আরে বাবা রে, উঠছে না কেন? উঠো 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 উঠো। গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল দেখতে পাচ্ছ আমি ছেলেকে ঘুম থেকে উঠিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি। তো একটু টাইম ছিল 2-3 মিনিটের মতো, তো ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই। আর ওকে দেখো, ওকে যখন দেখাচ্ছি তখন ও দাঁড়াবে না, আর এমনিতে বলছে নাও নাও আমার ফটো তুলো। তারপর ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসবো, তো বেরিয়ে পড়েছি স্কুলে পৌঁছে দিতে। তারপর বাকি সব কাজ করব। আমি ওকে স্কুলে বাসে উঠিয়ে দিয়ে তারপর বাড়িতে চলে আসলাম। বেডশিটটা চেঞ্জ করব। তো সপ্তাহে আমি 2 দিন বেডশিট চেঞ্জ করার চেষ্টা করি, কারণ আমার ছেলে ওটার উপরে উঠে বসে খায়, খেলা করে, কালার পেন্সিল নিয়ে খেলে, তো অনেক দাগ টাগ লাগিয়ে দেয়। এই জন্য আমি ভাবি সপ্তাহের মধ্যে 2 দিন যদি চেঞ্জ করা যায় তাহলেই ঠিক আছে, কিন্তু যেদিন ব্যস্ত থাকি সেদিন আর করি না। তারপর বাড়ির সব কাজকর্ম করে দুপুরবেলায় রান্না বান্না করে দেখো 2টোর মতো বেজে গেছে। তো আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে। ও বলে যে আমাকে আনতে যাওয়ার দরকার নেই, আমি একাই চলে আসবো। তো আমি অর্ধেকটা গিয়ে দাঁড়িয়ে থাকি। আর সন্ধ্যাবেলা ও পড়তে বসেছে। ওকে স্কুলে একটা নতুন ড্রয়িং বুক দিয়েছেন, নতুন নয় বইটা। ওদের কি করে, বইগুলো স্কুলে রেখে দেয়। তো এটা কিন্তু ভালো জিনিস, যেটা হোমওয়ার্ক দেয় সেটাই পাঠিয়ে দেয়, সেটা ওরা করে, আবার সেটা স্কুলে নিয়ে যায়, আবার নতুন চেঞ্জ করে দেয় পরের দিনের জন্য। তো এটা ড্রয়িং বুক, ও কালার নিয়ে ড্রয়িং করছে। তার খাবার বানাবো, এখানে রুটি বানাতে চলে এসেছি। আর ওকে দেখো কি করবে, এখন এসে ওপরে এসে বসবে। আগে তো দেখিয়েছি ওকে কীরকমভাবে বসিয়ে আমি কাজ করি। এখানে আসার পর থেকে আমি এরকমভাবেই কাজ করছি। ওকে পাশে বসিয়ে রেখে কিচেনে বলো যাই করি না কেন, বাসন ধোয়া সমস্ত কিছুই ওকে পাশে রেখেই করি। আর আমি রাত্রে ডাল বানাবো আর রুটি বানাবো। রাত্রে ডালটা না হলে চলে না, আমার ছেলে কিন্তু ডাল খেতে পছন্দ করে খুব, রুটির সাথে বিশেষ করে। সবজি রাখলেও সবজি খেতে চায় না, তাই বেশিরভাগ দিনই ডালটা করি, তার সাথে ডিম ভাজা, এরকমভাবেই চলে। তো আমি ডালটাকে চপ নিয়ে নেবো। তো অল্প তেল আর জিরে ফোড়ন দিয়ে আমি এরকমভাবেই করি, বেশি মশলাপাতি ব্যবহার করি না। আর ও তো ঝাল টাল খেতে চায় না যে লঙ্কা দেবো, লঙ্কাটা আমরা পরেই দিই। ওকে খাওয়া হয়ে গেলে তারপর ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর বিকেলে থেকেই সন্ধ্যের আগেটাতে আর আটাটাও মেখে রেখে দিয়েছিলাম। তো তারপর পড়তে বসিয়ে তারপর এখন করতে আসলাম, করে নেব। আর ও কি করছে জানো, ও ক্যামেরা চলছে বলে একবার করে আসছে, আবার একবার করে পালিয়ে যাচ্ছে, মুখটা দেখাচ্ছে, দুষ্টুমি করছে।
এদিকে আমার ডালটা হয়ে গেল, আর ওদিকে রুটিটাও বানিয়ে নেব। আর আমার ছেলের তো দুষ্টুমিটা তোমরা দেখতেই পাচ্ছ, যাচ্ছে আর আসছে। ক্যামেরা চলছে বলে এরকম বেশি করছে ও, নইলে এতটা করে না। দেখো বাটি করে নিয়ে আসছে খাবার, নকুল দানা খাবে, খাবি না কিছু না কিছু চাই, নইলে বসে থাকবে না, আবার এখনই বসবে। ভিডিও দেখতেছি নাকি তুই? মা কি করছে? হ্যাঁ ভিডিও হচ্ছে, তোমাকে দেখাচ্ছে। লাও যাও, ঘরে বসে বসে খাওয়া যাও। ও পাশে বসে কি বলছে বলে তো, ওর ওর বাবা বাজারে গেছে, তো ফোন করেছিল কিছু লাগবে কিনা, তো আমি বললাম কিছু লাগবে না, তারপর ও বললো ভুজিয়া নিয়ে আসছি। পার্সেল অর্ডার করেছিলাম, সেটা তোমরা দেখতেই পাবে। আমি বেশিরভাগ জিনিসটা এখানে অনলাইন থেকেই অর্ডার করি, কারণ কি জানো তো, এখানে কিন্তু জিনিসের দাম প্রচুর। এখানে যাই বলো না কেন, জামা কাপড় থেকে শুরু করে, শুধুমাত্র শীতের পোশাকটা একটু সস্তা। শীতের দেশ তো, শীতের পোশাক তো পাওয়া যাবেই। তো এ দেখো, ওটা পার্সেলটা খুলতে বসে পড়েছে, আর ও বলছে এটার ভিতরে কি আছে, মন্ত্র দিয়ে ভাবছে হয়তো খেলনা আছে ওর কিছু, সেটাই দেখছে।
এইকে দেখো আমার ছেলে টাকা গুনতে বসে পড়েছে। ওর কত টাকা হলো সব ওর বাবার কাছ থেকে আর আমার কাছ থেকে নিল। কি করবে জানো? আইফোন কিনবে। কার্টুন দেখে দেখে শিখেছে। আমরা তখন ছোটোবেলায় একটা ফোনের কথা জানতাম না, আর ওরা আইফোন শিখে গেছে। আইফোন কি করে? ওর বাবাকে বলছে তোমার ফোনটা তো খারাপ হয়ে গেছে, তাহলে একটা আইফোন কিনে নাও। ওদের বদমাসির আর শেষ নেই। আর এই দেখো এই নাড়ুটা দুর্গা পূজার শাশুড়ি মা পাঠিয়েছিল বাড়ি, যখন বাড়ি গেছিলাম তখন, তো সেটাই থেকে গেছিলো। ভালোই আছে, খারাপ হয়নি। তো সেটাকে কেমন করে খাচ্ছে।